আমি কারি আবু রায়হানকে নিয়ে আর কোনো ভিডিও তৈরি করব না, বা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিয়েও আর কোনো ভিডিও তৈরি করব না। কেন বলছি জানেন? কারণ আমার চ্যানেলে অসংখ্য কারি আবু রায়হানের ভিডিও আছে এবং কারি আবু রায়হানের নতুন নতুন কিছু আপডেট আমার চ্যানেলে আপনারা পেয়ে থাকেন। বা আপনারা যারা আছেন তারা কিন্তু অনেক সময় উস্তাদ আব্দুল কাইম মোল্লা সাহেব, কারি আবু রায়হান এবং আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিয়ে যে আপডেটগুলো চান বা আপনারা ব্যক্তিগতভাবে মেসেজ করেন, তাহলে কিন্তু আমি সেই আপডেটগুলো দিই। কিন্তু এই আপডেট দেওয়ার ভিতরে আমি কোনো কটূক্তিমূলক কোনো কথা বলি নাই, কোনো সময় তাদের কোনো খারাপই কোনো সময় আমি তুলে ধরি নাই। কিন্তু তারপরও আমি এখন এই কথাটা কেন বলছি, এই বিষয়টা বিস্তারিত আপনাদেরকে বলবো, ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখুন সম্পূর্ণ। তো এই ভিডিওটা কেন বলছি দেখেন, মানুষ একটা কথায় বলে না, পাপি মরে সাত ঘর নিয়ে। অর্থাৎ এমন কিছু লোক বের হয়েছে, আব্দুল কাইম মোল্লা সাহেব যে কল্যাণমূলক কাজ করে, আবু রায়হানকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে যায়। তো প্রোগ্রামে যাওয়ার পরে সেই ভিডিও চিত্রগুলো সোশ্যাল মিডিয়ায় দেয়, কোনো মাহফিলে গেলে সেটা সোশ্যাল মিডিয়ায় দেয়। তো এরকমভাবে যে কল্যাণমূলক কাজ করে, কিছু মানুষের এই ভালো জিনিসটা ভালো লাগতেছে না। ভালো না লাগার কারণে তাদের বিরুদ্ধে মিথ্যাচার দিয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ওই যে বললাম পাপি মরে সাত ঘর নিয়ে, মনে করেন যে আমি ভালো ভিডিও তৈরি করি বা আমি ভালো একটা প্রচার করি, কিন্তু দেখা যাচ্ছে যে আরও 5 জন আছে বা আরও একজন আছে, সে তাদেরকে নিয়ে কটূক্তিমূলক ভিডিও তৈরি করে বা খারাপ ভিডিও তৈরি করে। তো সেই ক্ষেত্রে কি হয়েছে যে তারা ওয়ার্নিং দিতে যে তাদেরকে নিয়ে যারা ভিডিও ছাড়ে, কিন্তু ওভাবে জাস্টিফাই করা সম্ভব না যে এইটা ভালো ভিডিও, এটা খারাপ ভিডিও। কিন্তু তাদেরকে নিয়ে যারা ভিডিও করে, তারা এই কষ্ট থেকে, অর্থাৎ তারা ভালো কাজ করে কিন্তু তাদেরকে নিয়ে কটূক্তিমূলক ভিডিও করার কারণে এই কষ্ট থেকে তারা সকলকে বলেছে যে আমাদের ভিডিও না ছাড়তে বা আমাদের বিষয়গুলো নিয়ে কথা না বলতে। তো সেই ক্ষেত্রে সের ভিতরে আমিও পড়ে গিয়েছি। অর্থাৎ আমি যে ভিডিওগুলো দেই কখনো কিন্তু খারাপ কোনো মন্তব্য করি না, খারাপ কোনো চিন্তাভাবনা আমার মাথার ভিতরে নেই, বা বাজে কোনো ভিডিও দেই না তাদেরকে নিয়ে। হ্যাঁ, এমন হয় যে আমি ভিডিওতে যে কথাগুলো বলি সেই কথাগুলো আপনারা শুনে জেনে খুশি হন বা আপনারা সাপোর্ট করেন, কিন্তু অনেক সময় দেখা যায় থাম্বনেইলে একটু আকর্ষণীয় দেই বা টাইটেলে একটু আকর্ষণ দেই। কেন দেই? যে এই আকর্ষণের কারণে আপনার ভিডিওর ভিতরে ঢুকবেন এবং তাদের সম্পর্কে যে ভালো জিনিসটা, এই জিনিসটা আপনারা জানতে পারবেন। কিন্তু এছাড়া অল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, এছাড়া আর কোনো উদ্দেশ্য আমার নেই। একটু আকর্ষণ দিলে মানুষ ওইটা ক্লিক করে বেশি, আর ক্লিক করে যখন জানতে পারে যে আবু রায়হান এত ভালো কাজ করেছে, কাইয়ুম মোল্লা সাহেব এত ভালো কাজ করেছে, তারা এত ভালো, তাদের মাদ্রাসা এরকম, তখন কিন্তু মানুষ খুশি হয় যে না, ভালোবাসার মানুষগুলো এরকম। কিন্তু আমি এই কারণেই একটু আকর্ষণীয় থাম্বনেল দেই। তো সেই থাম্বনেল দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওই যে তাদের যে কটূক্তিমূলক কথা, সেই কথার ক্ষেত্রে আমার থাম্বনেলের কিছুটা সাদৃশ্য খেয়ে যায়। সেই কারণে মনে করেন যে 20 থেকে 25টা ভিডিও আমি ব্যক্তিগতভাবে ডিলিট দিয়েছি, কারণ তাদের সাথে ওই যে বললাম সাদৃশ্য খেয়ে গিয়েছে। টাইটেল, থাম্বনেল এখন এগুলো চেঞ্জ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ তাদের জন্য আমার বিপদ হচ্ছে। কিন্তু আমি যে খারাপ ভিডিও দিয়েছি তারাও কখনো বলে নাই, বা আমি যে তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করি তারাও কখনো বলে নাই। কিন্তু অন্য মানুষ যে বাজে মন্তব্য করে, তো সেই দৃষ্টিকোণ থেকে বলতেছে যে আসলে এই ভিডিওগুলো তাদের সাথে সাদৃশ্য খায়। আসলে এরকমভাবে আপনার কথাগুলো সঠিক, কিন্তু আপনি যদি এভাবে থাম্বনেল টাইটেল দেন তাহলে হয়তো বা মানুষ অন্য কিছু মনে করে। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে না, আসলে আমি ব্যক্তিগতভাবে অন্যকে বিপদে কেন ফেলাবো, অন্যকে প্রশ্নের সম্মুখীন কেনই বা করব। আমি নিজে প্রশ্নের সম্মুখীন হই বা আমি বিপদে পড়ি, সেটা কোনো ব্যাপার না। তো এই জন্য আমি অনেকগুলো ভিডিও ডিলিট করেছি এবং আমি নিয়ত করেছি যে তাদেরকে নিয়ে ভিডিও দিলে, যদি ভালো ভিডিও দিলেও যদি খারাপ মানুষের সাথে সাদৃশ্য খায় বা খারাপ মানুষের উদ্দেশ্য করে আমারও বিপদ হয়, তাহলে সে ভিডিও দেওয়ার থেকে না দেওয়াই ভালো। বা ভিডিও দিলে ডিলিট করতে হবে, তো কি দরকার সে ভিডিও দেওয়ার। এই জন্য নিয়ত করেছি কারি আবু রায়হানের মাদ্রাসার বিষয় নিয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমাকে আর কেউ ফোন দিবেন না বা আমার কাছে কেউ যোগাযোগ করবেন না। আমি যদি ভিডিও দিয়েও থাকি, সেই ভিডিওর ভিতরে তার মাদ্রাসার নাম্বার আছে, তার কাছেই যোগাযোগ করবেন তার মাদ্রাসার বিষয় নিয়ে। তো আমি আর আবু রায়হান বলেন বা কাইয়ুম মোল্লা সাহেবকে নিয়ে আর কোনো ভিডিও দিব না ইনশাল্লাহ। তো আমি যে থাম্বনেল বা টাইটেলগুলোর কারণে যদি আপনার কোনো বিভ্রান্তি হয়ে থাকেন বা কোনো বিষয় নিয়ে তাদেরকে প্রশ্ন করে থাকেন বা তারা প্রশ্নের সম্মুখীন হয়ে থাকে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আপনাদের কাছে এবং কাইয়ুম মোল্লা বলেন, আবু রায়হান বলেন, তাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমার পোস্টের কারণে বা আমার ভিডিওর কারণে যদি আপনারা কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন, সেজন্য আমাকে ক্ষমা করে দেবেন। এবং যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাকে যেভাবে আপনারা আগে সাপোর্ট করেছেন এখনও সাপোর্ট করবেন এবং আগামীতেও সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এসেছি। বাকি দিনগুলো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে চলতে চাই। যাই হোক, সর্বোপরি একটা কথা, তাদেরকে নিয়ে আমি কখনো বাজে মন্তব্য করিনি, বাজে কোনো ভিডিও তৈরি করিনি। কিন্তু হ্যাঁ, অন্য মানুষের বাজে মন্তব্যের কারণে, বাজে ভিডিওর কারণে আমার চ্যানেলের থাম্বনেল
বা চাইলে এগুলো মিল খাওয়ার কারণে কিছু ভিডিও ডিলিট করতে হয়েছে এবং নিয়ত করেছি তাদেরকে নিয়ে আর কোনো ভিডিও দিব না ইনশাল্লাহ। কিন্তু তারপর আমার চ্যানেলে ইসলামিক ভিডিও আপনারা পাবেন। তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।